আজকের ভিডিওটা দেখার পরে আপনি আমাকে পাগল বলবেন, ঠিক আছে? যে স্যার কি বলতেছে, মাথা নষ্ট হয়ে গেছে কিনা। দেখেন, আসলে এইটা ভাবা স্বাভাবিক, কারণ আসলে যার এই বিষয়ে জ্ঞান নেই সে অবশ্যই এটা প্রথমে ভাববে। কিন্তু আমি আপনাকে 100% বলতে পারি যে আজকের ভিডিওটা দেখার পরে আপনি ইংলিশের যত মুভি আছে সব কিছু আপনি বুঝতে পারবেন, কারণ তারা এমনভাবে উচ্চারণ করে, বিশেষ করে আমেরিকানরা এমনভাবে উচ্চারণ করে যেটা আমাদের কেউ জীবনে শিখায়নি। ঠিক আছে, সেই বিষয়টা আমি আজকে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব যে তারা কিভাবে কথা বলে, কোন বিষয়গুলো আমরা ধরতে পারি না, যার কারণে মুভি দেখতেও আপনি এখনও ইন্টারেস্টেড না, আপনি শুধু বাংলা এবং হিন্দিতে মুভি দেখতে চান। ঠিক আছে, আমাদের আসলে ছোটোবেলা থেকে আসলে প্রোনাউন্সিয়েশনটা শেখায়নি, অ্যাকসেন্টটা শেখায়নি, এবং আমরা খুবই গুরুত্ব কম দিই। আপনি দেখেন ইউরোপ কান্ট্রিতে যারা আসলে ইংলিশ শিখে, যেমন সাকিরা, এই সাকিরা তো একটা গায়ক, এটা কলম্বিয়া, মানে উনি হচ্ছে যে কী করেছে, উনি ইংলিশে একটা মানে সিঙ্গার, ইংলিশের একজন সিঙ্গার। তো সে কিন্তু ছোটোবেলা থেকে কি করেছে, উচ্চারণ সহ অ্যাকসেন্ট সহ ইংলিশ শিখেছে, তাই না? তারপরে কিন্তু সে গায়ক হতে পেরেছে। আর আমরা কি করি, আমরা আমাদের মতো ABCD শেখাই দেয়, নিজেদের মতো উচ্চারণ করি, এক একজনের অ্যাকসেন্ট এক এক রকম। ঠিক আছে, তো আসলে অ্যাকসেন্টের উপর গুরুত্ব দিতে হবে। যদি এটা আসলে সাধনার ফল, কঠোর সাধনা করলে আসলে এটাও করা সম্ভব, বাট আমি আপনাকে আগে নলেজ দিতে হবে, নলেজ দিলে তারপর আপনি ওটা প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমি 10 নাম্বারটা দিয়ে শুরু করি। দেখেন, এখানে বলা হচ্ছে দেয়ার ইজ নো ওয়ে দ্যাট ইজ পসিবল। এটা কে বলতো? ইন্ডিয়ানরা বলতো, ইন্ডিয়ান বা বাংলাদেশি অ্যাকসেন্ট এভাবে বলতো, দেয়ার ইজ নো ওয়ে দ্যাট ইজ পসিবল। তো দেখেন, এর মানে হচ্ছে এটা সম্ভব নয়, কিন্তু আমেরিকান স্টাইলে এটাকে বলা যায় এইন্ট নো ওয়ে। এইন্ট নো ওয়ে মানে হচ্ছে দেয়ার ইজ নো ওয়ে। ঠিক আছে, এখন দেখেন এখানে উচ্চারণ যদি আমরা দ্রুত করতে চাই তাহলে কি হবে? এই নো ওয়ে, এই নো ওয়ে, তাহলে এখানে টি কিন্তু সাইলেন্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কিন্তু কথাটা আপনি যখন দ্রুত বলবেন বা মুভিতে যখন আপনি শুনবেন তখন কিন্তু এই বাক্যটা আপনি শুনবেন। এখন দেখেন, আপনারা হয়তো আমাকে পাগল মনে করতে পারেন যে এইভাবে কেন বলছে, এইভাবে তো আমি কখনো শুনেই নাই। দেখেন বড় পাগল কি বলে, এখানে দেখেন যে আপনি যদি একটু শুনেন যে বুঝতে পারেন কিনা, আগে দেখেন আমি প্লে করছি। All these damn handouts, but ain't no way to make money. This why 80% on it. আচ্ছা, বুঝেছেন যে কি বলেছে? আমি আবার দিচ্ছি, দেখেন। All these damn handouts, but ain't no way to make money. This why 8. তাহলে দেখেন এখানে বলছে অল দিস ড্যাম হ্যান্ড আউটস বাট এইন্ট নো ওয়ে টু মেক মানি। তো এই কথাটা দেখেন, এইন্ট নো ওয়েটা কিভাবে উচ্চারণ করলো দেখেন, খেয়াল করেন। All these damn handouts, but ain't no way to make money. This why 80. এখন দেখেন, এইগুলো যদি আপনি না জানেন তাহলে কিভাবে তাদের উচ্চারণগুলো আপনি বুঝবেন বলেন? এখানে আপনি যদি একটা সং বুঝতে চান বা মুভি বুঝতে চান, আমি বলছি না যে এভাবেই আপনি বলেন, তবে বলার চেষ্টা শিখতে হবে, মানে এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড এগুলো জানা থাকলে কি হবে, আপনি যে কোনো মুভি কিন্তু আপনি বুঝতে পারছেন, ওকে, বুঝতে পারবেন। তো জাস্ট একটা আমি আপনাকে একটা প্রমাণ দিলাম। তো এইভাবে আমরা সবগুলো শিখবো, ওকে? সম্পূর্ণ ক্লাসটি দেখবেন, আশা করি আপনারা মুভি দেখতে পারবেন বা মুভি বুঝতে পারবেন। আমি বলছি না যে আপনাকে এইভাবেই উচ্চারণ করতে হবে, আমি বারবার একটা জিনিস রিমাইন্ড করতে চাচ্ছি যে এটা জাস্ট নলেজে রাখেন, কাজে দিবে। ইংলিশ লিসেনিংয়ে অনেক ইম্প্রুভমেন্ট চলে আসবে, এবং আমেরিকান স্টাইল দেখবেন যে আস্তে আস্তে আপনি রিপ্লেস করতে পারবেন। ওকে, এটা হচ্ছে লাইফ টাইম প্রসেস, এটা চলার পথে আপনি শিখে নিতে পারবেন, অনেক কিছু রিপ্লেস করতে পারবেন। ঠিক আছে, অলরেডি আমরা অনেক কিছু জানি। দেখেন ইন্ডিয়ানরা কি বলবে, দেখেন আই অ্যাম গোয়িং টু স্লিপ, স্লিপ। ঠিক আছে, দেখেন এদের এদের উচ্চারণটা কেমন দেখেন। আমি যদি সাধারণ একটা টমেটোর কথা বলি, যে টমেটো আমরা বাংলাদেশেও কিন্তু ভালো উচ্চারণ করি টমেটো, কিন্তু ইন্ডিয়ানরা কি বলে জানেন? টমাটার, টমাটার। এই দেখেন টার, এই এই কথাটা ভাই কোথায় পাইছেন ভাই? এটা তো আমার আসলে জানা নেই, কোনো ডিকশনারিতে টমাটার এইভাবে বলবে না। ঠিক আছে, আমি বলতেছি যে ওদের অনেক অ্যাকসেন্ট আছে যেগুলো আসলে ফানি। ঠিক আছে, ওকে, দেখেন যে আই অ্যাম গোয়িং টু স্লিপ, আমি ঘুমাতে যাচ্ছি। তো এটাকে আমেরিকানরা কি বলবে? আমগানা ক্র্যাশ, আমগানা ক্র্যাশ। পুরো হচ্ছে আপনার মানে বাক্যটা দেখেছেন, স্লিপের কথা কি আনছে তারা? আনেনি। এরা বলতে পারে আমগানা ক্র্যাশ। এখন দেখেন এটা যদি দ্রুত উচ্চারণ করতে যায় তাহলে আমগানা ক্র্যাশ, আমগানা ক্র্যাশ। তাহলে দেখেন এখানে আমরা আম বলেছি, কিন্তু এখানে মাঝে মাঝে তারা অনেক সময় আমটা উচ্চারণও করবে না ওইভাবে, আমরা ক্র্যাশ, আমরা ক্র্যাশ, এইভাবে দ্রুত বলবে। ঠিক আছে, আপনারা এই বিষয়গুলো আস্তে আস্তে শিখবেন, জানবেন, তাহলে দেখবেন যে এই উচ্চারণগুলো ধরতে পারছেন। আমগানা, আচ্ছা দেখেন আমগানা ক্র্যাশ, আমগানা ক্র্যাশ। ঠিক আছে, দ্রুত বলবে। যদি তারা একটু ঘুমিয়ে ঘুমিয়ে বলে তাহলে এভাবে বলবে যে আমরা ক্র্যাশ, আমরা ক্র্যাশ।
তাহলে আপনি কিভাবে বুঝবেন বলেন তো? মানে কয়ভাবে যে বলা যায় আপনি জাস্ট কল্পনা করতে পারবেন না। এরপরে দেখেন নাম্বার 2 হচ্ছে আই হ্যাভ টু লিভ নাও। আই হ্যাভ টু লিভ নাও, আমি তো এটা ভালো করে উচ্চারণ করলাম। ওরা কি বলবে? আই হ্যাভ টু লিভ নাও, এভাবে বলবে, ঠিক আছে? ইন্ডিয়ান, ইন্ডিয়ান অ্যাকসেন্ট এটা, ঠিক আছে? এখন দেখেন আমি তো প্রথমে বা ভিডিও শুরু করার আগে অনেক কিছু বলেছি, তাই না? সো আমাদের কিন্তু প্রথমে আসলে প্রোনাউন্সিয়েশন সহ শিখতে হবে, ঠিক আছে? এটা জাস্ট মাথায় রাখবেন। সো আমাকে এখনই যেতে হবে, আই হ্যাভ টু লিভ নাও। এটাকে বলা যায় স্মার্টলি বা আমেরিকানভাবে বলা যেতে পারে আই গাটা বাউন্স, আই গাটা বাউন্স। তো এটাকে আরও যদি দ্রুত করে বলা যেতে চায় বা বলে যদি কেউ, তাহলে আপনি বুঝতে পারবেন এভাবে যে তারা বলবে, দেখেন কিভাবে, আই গাড়া বাউন্স। তাহলে দেখেন এইটাকে জাস্ট এরকমই উচ্চারণ, আমি এখানে টি কে ডি উচ্চারণ করেছি আগেই, সো হয়তো বুঝতে অসুবিধা হবে না। সো এখানে ডি উচ্চারণ হবে, ঠিক আছে? মানে এই বিষয়টা খেয়াল করবেন যে আই গাড়া বাউন্স, আই গাড়া বাউন্স, আই গাড়া বাউন্স, আই গাড়া বাউন্স, মানে দ্রুত বলবে, অনেক দ্রুত বলবে, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি যেটা বললাম যে একটু আগে যে এইভাবে আমি উচ্চারণ করছি, এগুলো যে ইন্ডিয়ানদেরকে আমি আসলে হিউমিলেট করছি এমন কিছু না। মানে তারা কিন্তু অনেক ইংলিশেও কিন্তু অনেক ভালো, অনেক বড় বড় জায়গায় অনেক বড় বড় লেভেলে কিন্তু খেলছে তারা, কিন্তু তাদের উচ্চারণটা আর কি মানে বাকিদের থেকে আলাদা। আপনি মানে শনাক্ত করতে পারবেন যে এরা ইন্ডিয়ান, ঠিক আছে? সো এই জন্য বলছি যে উচ্চারণটা ঠিকঠাক হলে কিন্তু তারা অনেক ভালো ইনফ্যাক্ট তারা মানে আরও ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করছে। আমি ইভেন দেখেছি যে মাধুরী দীক্ষিত, উনি কী করছে, উনি এখন আমেরিকান অ্যাকসেন্ট শেখার চেষ্টা করছে, কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে দেখলাম, ঠিক আছে? মাধুরী মানে যে যে হিরোইন, বলিউড হিরোইন। সো এভাবে আসলে সবাই একসময় ট্রাই করবে আমেরিকান অ্যাকসেন্ট শেখার জন্য। তো হোয়াই নট, আমরা কেন পিছিয়ে থাকবো, ঠিক আছে? আমরা কেন শিখবো না? ওকে, এখন দেখেন যে এরপরে দেখেন লেট মি গেট সামথিং টু ইট, লেট মি গেট সামথিং টু ইট। এটাকে আমরা কীভাবে বলতে পারি? লেট মি গ্র্যাব এ বাইট, লেট মি গ্র্যাব এ বাইট। এটাকে বলতে পারি যে আমাকে কিছু খেতে দাও। আচ্ছা, আমাকে কিছু খেতে দাও মানে কি? লেট মি গ্র্যাব এ বাইট, মনে রাখবেন, লেট মি গ্র্যাব এ বাইট। তো এটাকে আমরা দ্রুত যদি উচ্চারণ করতে চাই তাহলে এভাবে বলতে পারি, লেট মি গ্র্যাবা, লেট মি গ্র্যাব আ বাইট, লেট মি গ্র্যাব আ বাইট, লেট মি গ্র্যাব আ বাইট। সো গ্র্যাবা মানে গ্র্যাব আলাদা করে উচ্চারণ না করে গ্র্যাবের সঙ্গে এ কানেক্ট করে দিলাম, ঠিক আছে? তাহলে গ্র্যাবা, গ্র্যাব আ বাইট। ওকে, এরপরে দেখেন যে নাম্বার 4, আই ডু নট হ্যাভ টাইম ফর দ্যাট, আই ডু নট হ্যাভ টাইম ফর দ্যাট। আমার জন্য এটার কি, আমার এটার জন্য সময় নেই। এটাকে আমেরিকানরা বলবে আই ডু নট হ্যাভ, এটাকে কী বলবে? আই এইন্ট, আই এইন্ট গট, আই এইন্ট গট টাইম ফর দ্যাট, আই এইন্ট গট টাইম ফর দ্যাট। এখন দেখেন এইখানে হচ্ছে হ্যাভটা গটের জায়গায় রিপ্লেস হয়েছে, আর এইন্ট মানে ডু নট, ঠিক আছে? ওকে, আই ডু নট মানে হচ্ছে আই এইন্ট। ওকে, আর এখানে গট মানে যাই হোক রিপ্লেস হয়েছে কতটুকু, এতটুকু পরিবর্তে, যেমন আই ডু নট হ্যাভ এর পরিবর্তে আই এইন্ট গট এতটুকু বসেছে, টাইম ফর দ্যাট। এখন দেখেন এভাবে কিন্তু তারা উচ্চারণ করবে না। দেখেন দ্রুত তারা কি বলবে, যদি ভেঙে ভেঙে বলি, এইন্ট গট টাইম ফর দ্যাট, এখানে দেয়া হবে, ঠিক আছে? এখন দেখেন এইটা মাঝে মাঝে তারা বলেও না, ঠিক আছে? টিটা সাইলেন্ট যায়, তো এভাবে বলতে পারি এইন গট টাইম ফর দ্যাট, এইন গট টাইম ফর দ্যাট, ঠিক আছে? দ্যাট এই টিটা কিন্তু উচ্চারণ হচ্ছে না, ফর দ্য, এইন গট টাইম ফর দ্য, এইন গট টাইম ফর দ্য, ঠিক আছে? এভাবে। আচ্ছা, আমরা জাস্ট জেনে রাখলাম এভাবে কিন্তু অনেক উচ্চারণ করবে, যার কারণে আমরা কিন্তু বুঝতে পারবো যে কোনো মুভি আমরা এখন আমরা হলিউড মুভিও দেখতে পারবো, ঠিক আছে? বুঝতে পারবো, কারণ বোঝাটা আসলে গুরুত্বপূর্ণ। আপনি যখন লিসেনিং স্কিলটা অর্জন করতে চাইবেন, অনেকে কিন্তু হাল ছেড়ে দেন, ওই যে বুঝেন না অনেক কিছু, ঠিক আছে? এই বিষয়গুলো জাস্ট জেনে রাখেন, বলার দরকার নেই, কারণ আমরা শত চেষ্টা করলেও ওইভাবে নেটিভদের মতো হবে না, কিন্তু কাছাকাছি যেতে পারি, কিন্তু অনেক হার্ডওয়ার্ক করলে অবশ্যই এটা সম্ভব, ঠিক আছে? এরপরে দেখেন যে গিভ মি এ সেকেন্ড, গিভ মি এ সেকেন্ড। এটাকে বলা হয় আমাকে এক সেকেন্ড দাও। এটাকে কিভাবে বলবে আমেরিকানরা? গিভ মি আ সেকেন্ড। তো সেকেন্ডকে সেক বলা যায়, গিভ মি এ সেক, গিভ মি এ সেক, গিভ মি এ সেক। তো একে আমরা কি বলবো একসঙ্গে জোর দ্রুত এভাবে বলা যেতে পারে যে গিমা, গিমা সেক, গিমা সেক, গিমা সেক, গিমা সেক। আরও যদি একটু মানে নর্মালি বলে তারা গিমাসেক, গিমাসেক। সো আপনি কি বুঝবেন বলেন তো? এই যে আমি বললাম আস্তে করে, সো এটা যদি না মাথায় থাকে, গিমাসেক,
তো গিভ সেক মানে হচ্ছে গিভ মি এ সেকেন্ড, এই বিষয়টা তো আপনার মাথায় থাকতে হবে, তাই না? সো এই বিষয়গুলোর জন্য জানতে হবে। এখন তো মনে করেন সেই 80s ইংলিশ নাই, 80s বা 70s ইংলিশ নাই, সব কিছুতেই আপডেট আসছে, ট্রেন্ড আসছে। অনেক অনেক ভোকাবুলারি আপনারা কিন্তু অলরেডি জানেন, যেগুলো ফেসবুকের কল্যাণে শিখছেন, রেগুলার দেখছেন। অনেক অনেক ওয়ার্ড আছে যেগুলো আসলে ট্রেন্ডের সঙ্গে, এগুলো কিন্তু অনেক 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 ওয়ার্ড আছে যেগুলো আগের আমেরিকানরা ব্যবহার করতো না, এখন ব্যবহার করছে। ঠিক আছে, খুব শর্ট ফর্মে কথা বলে তারা। ওকে, সো নাম্বার 6-এ যেটা আছে সেটা হলো আই এম গোয়িং টু লিভ নাও, আই এম গোয়িং টু লিভ নাও, আমি এখন চলে যাচ্ছি। এটাকে আমেরিকানরা বলবে আমা হেড আউট, আমা হেড আউট, আমা হেড আউট। ঠিক আছে, সো আমার হেড আউট মানে কি? হেড আউট যে বললো, হেড আউট মানে যে লিভ নাও বা ত্যাগ করা বা চলে যাওয়া, এই বিষয়টা যদি না জানেন তাহলে কি হবে? আপনি শুধু ডিকশনারি খুঁজবেন, মানে খুঁজেও পাবেন না, ডিকশনারিতে খুঁজেও পাবেন না। ঠিক আছে, এরকম ব্যাপার, এগুলো জানতে হবে, নলেজ রাখতে হবে। দেখেন, আমার হেড আউট, আমার হেড আউটকে এইভাবেই বলে তারা, আমার হেড আউট, আমার হেড আউট, আমার হেড আউট, হেড আউট, হেড আউট একসঙ্গে বলে। ঠিক আছে, কানেক্ট করে বলে, ফার্স্ট প্রনাউন্সিয়েশন আমার হেড আউট। ওকে, সো হেড আউট মানে হচ্ছে লিভ নাও। ওকে, সো আর আমা মানে কি? আমা, আমা মানে হচ্ছে আই এম গোয়িং টু, আই এম গোয়িং টু শর্ট ফর্মে আমা, আমা। এর চেয়ে কিন্তু আরও গভীর একটা ইয়ে আছে, আমি আরও নিচে নামছি না। এই নিচে নামলে আপনারা আমাকে বলবেন যে সত্যি সত্যি পাগল। ঠিক আছে, আমার কাছে আর তখন ক্লাস করতে চাইবেন না, ক্লাস বন্ধ করে দিবেন। ওকে, সো দেখেন এখানে আরও শর্ট ফর্ম আছে, আমি কিন্তু ওটা বলছি না। আমি বললে এটা আসলে আপনারা মানে বলবেন যে এরকম বলে কি না। ঠিক আছে, আচ্ছা ওটা বললামই না, থাক। দেন হচ্ছে এই দেখেন, আমি আবারও বলে রাখছি আই এম গোয়িং টু, এটাকে আরও শর্টে বলা যায়। ঠিক আছে, আরও শর্টে বলা যায়। আমি যদি একটু উচ্চারণ করে দেখাই, মোনা, 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 এই মোনা মানে কি? মোনা যে উচ্চারণ করলাম এটাই হচ্ছে আই এম গোয়িং টু। আই এম গোয়িং টুকে এত শর্ট ফর্মে বলে মোনা, যেমন মোনা সি ইউ লাইটার, মোনা সি ইউ লাইটার। তাহলে মোনা সি ইউ লেটার মানে কি? আই এম গোয়িং টু সি ইউ লেটার, মানে আমি তোমার সঙ্গে পরে দেখা করতে চলেছি। ঠিক আছে, ওকে, সো এইগুলো আসলে দেখার দরকার নেই, আপনি জাস্ট এতটুকু জানেন যে আমা, আমা, আমাকে মুনা বলে, মুনা, মুনা। ওকে, এরপর দেখেন যে নাম্বার 7, আই ডো নট নো হোয়াট টু ডু, আই ডু নট নো হোয়াট টু ডু, আমি জানি না কি করব। সবাই জানি আমরা এই বাক্যটা, আই ডু নট নো হোয়াট টু ডু, ক্লাস 4-এর বাচ্চাও জানে। কিন্তু ক্লাস 4-এর বাচ্চা এইভাবে বলবে না যে ডু নো হোয়াট টু ডু। এখন হোয়াট টু ডু কিন্তু তারা বলবে না, হোয়াট টু ডু এভাবেও বলবে না, বলবে কি ওয়াডা, ওয়াডা ডু, ওয়াডা ডু। তাহলে হোয়াট টু ডু এভাবে না বলে ওয়াডা ডু, ওয়াডা ডু, ওয়াডা ডু, ডু না ওয়াটা ডু। ডু না কিন্তু অনেকেই জানেন, এখন অনেকেই ব্যবহার করছেন, কিন্তু ওয়াডা ডু কিন্তু ব্যবহার করছেন না, অনেকেই এটা করেন না বা জানেন না। তো দেখেন, ডু না ওয়াডা ডু, ডু না ওয়াডা ডু মানে কি? আমি জানি না কী করবো, ডু না ওয়াডা ডু, ডু না ওয়াডা ডু। সো এই যে দ্রুত যখন একটা মুভিতে বলবে তখন এই বিষয়গুলো তো ক্যাচ করতে হবে, তাই না? নেটিভ ইংলিশে সব। ঠিক আছে, ওকে, এরপরে দেখেন যে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? সবাই জানি আমরা এটা, হোয়াট আর ইউ ডুইং। এখন দেখেন হোয়াট আর ইউকে শর্ট ফর্মে কি বলা হয়? ওয়াচা, ওয়াচা, যা শুনছেন সেটাই ওয়াচা, চ চ উচ্চারণ হবে। ঠিক আছে, ওয়াচা আপ টু, ওয়াচা আপ টু। মনে রাখবেন যে ওয়াচা আপ টু মানে হচ্ছে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? ওয়াচা আপ টু, ওয়াচা আপ টু, এটার উচ্চারণ একই হবে, ওয়াচা আপ টু, ওয়াচা আপ টু। ওকে, এরপরে দেখেন যে ইউ অল শুড হারি আপ, ইউ অল শুড হারি আপ, এরকম কেউ বলবে? এটা বলবে কারা? ইন্ডিয়ানরা বলবে ইউ অল শুড হারি আপ। এভাবে বললে বা এই ইংলিশ নিয়ে আপনি ওইখানে খাদ্য খেতে পারবেন না। ঠিক আছে, আমেরিকাতে গিয়ে খাদ্য খেতে পারবেন না। আচ্ছা, আচ্ছা, এই এখন দেখেন এইগুলো বলার কিন্তু টাইম নাই তাদের, এত বড় করে ভেঙে ইউ অল শুড হারি আপ এভাবে কেউ বলবে? এভাবে আলাদা আলাদা করে ওরা বলবে না অন্তত। ঠিক আছে, তোমাদের তাড়াতাড়ি করা উচিত, তোমাদের তাড়াতাড়ি করা উচিত, আগে বাক্যটা বুঝেন। এইটাকে শর্ট ফর্মে বলা হয় ইউঅল, ইউঅল, ইউঅল ব্যাটার। এখন ব্যাটারকে আমরা কি বলবো? ব্যাডার, ড ড, কারণ আমেরিকান সাইড টি সবসময় ডি এর মতো উচ্চারণ হবে যদি ভাওয়েলের মাঝে থাকে। দেখেন ভাওয়েল কি ই এবং ই, ই এর মাঝে কি আছে? টি আছে, তাহলে এটা ডি এর মতো উচ্চারণ হবে। তাহলে ইউঅল ব্যাডার হারি, ইউঅল ব্যাডার হারি। তো এটা খুব দ্রুত বলবে এরা, মানে এটা আসলে বেশি একটা চাপ দেয় না, মানে বেশি একটা বাতাস, মানে খুব নর্মালি বলে। ঠিক আছে, ইয়ল, ইয়ল ব্যাটার হারি, ইয়ল ব্যাটার হারি, ইয়ল ব্যাটার হারি। সো ইয়ল যে বলেছে, এটা কোন সময় যে বলেছে?
কোন সময় যে বলে দিয়েছে ইউ অল, এটা আপনি কিন্তু ধরতে পারবেন না, ঠিক আছে? সো এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। আপনার দুই একবার প্র্যাকটিস করেন, নিজেরাও পারবেন, ঠিক আছে? ব্যাটারকে আমরা ব্যাটার কি উচ্চারণ করতে পারবো না বলেন? আমার তো এখন ব্যাটার আসেই না, আগে আসতো ব্যাটার, ব্যাটারই বলতাম। কিন্তু এখন কি হবে? এখন হবে ব্যাডার, ব্যাডার। শুনতেও আসলে নিজের কাছেও ভালো লাগে যে ব্যাডার, উচ্চারণটা একদম টিডি হয়ে গেছে। ওকে, ফ্ল্যাপ টি এর নাম, ফ্ল্যাপ টি এর একটা ক্লাস আমি দিব, সমস্যা নাই। এরপরে দেখেন যে নাম্বার 10 হচ্ছে দেয়ার ইজ নো ওয়ে দ্যাট ইজ পসিবল। দ্যার ইজ নো ওয়ে দ্যাট ইজ পসিবল, ঠিক আছে? এভাবে বলবো না আমরা। এর মানে কি? এর মানে হচ্ছে এটা সম্ভব নয়। এটা তো আপনাকে দেখালামই প্রথমে, একদম ক্লাসের শুরুতে দেখালাম। এন এ ওয়ে, এন এ ওয়ে মানে হচ্ছে দেয়ার ইজ নো ওয়ে দ্যাট ইজ পসিবল। আপনি যখন বন্ধুদের সঙ্গে এই কথাটা ব্যবহার করবেন, আপনি আপনি কি মানে প্রথমত পাগল বলবে, কিন্তু পরবর্তীতে অনেক কিছু যদি শো আপ করতে থাকেন দেখবেন যে বলবে যে না, ইউ আর অ্যাডভান্সড। ওকে, সো দেখেন এই নো ওয়ে এটা বলা যেতে পারে, এন ওয়ে, এন ওয়ে, ঠিক আছে? আপনি এই কথাটা আপনি বলে দেখেন, আপনি কোনো নেটিভ স্পিকারকে এটা বলে দেখেন, সে বুঝে ফেলবে যে আপনি কি বলেছেন। আপনি মনে করবেন যে সে বুঝতেছে না, কিন্তু সে বুঝবে, এবং সে এটা আরও ভালো বুঝবে। এই কথাটার চেয়ে এই কথা যখন ইউজ করবেন সে আরও ভালোভাবে নিবে এটা। এনওয়ে, এনওয়ে, এনওয়ে মানে কি? না, এই নো ওয়ে। তার মানে দেখেন দেয়ার ইজ নো ওয়ে টু পসিবল, মানে এটা সম্ভব নয়, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।